এদিকে বলছি, দিদিভাইকে তো এই বাড়িতে রেখে তোর উপর দায়িত্ব দিয়ে গেলাম, কিন্তু আমার না তোর জন্য খুব টেনশন হচ্ছে। তুই শিওর তুই সবটা জেনেও এ বাড়িতেই থেকে যেতে চাস? এই চুপ কর তো, কানের কাছে এক কথা ভ্যাজ ভ্যাজ করিস না। এটা আমার শ্বশুর বাড়ি, এখান থেকে আমি কোথায় যাব? আমি এখানেই থাকবো। শোন, তোকে না আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না। আমার শ্বশুর বাড়িতে আমার নিজের অধিকার আমি ঠিক বুঝে নেব। নিজেকে তুই সামলা আগে গিয়ে। হ্যাঁ, নিজের শ্বশুর বাড়িতে তো টালমাটাল অবস্থা। পাপড়ি, আমার বিষয়টা আলাদা। দেখ, ও বাড়িতে সবাই খুব ভালো, সত্যি খুব ভালো। আমি বোকা, এমন এমন গন্ডগোল করি যেটা সমস্যা তৈরি হয়ে যায়, কিন্তু ও বাড়িতে সবাই সেটা ম্যানেজ করে। কিন্তু এই বাড়িতে তো সেরকম নয়। এই বাড়িতে বম্মা আর কৌশিক আঙ্কেল ছাড়া একটা মানুষও ভালো নয় রে। সেই জন্যই বলছি আমি, বেকা মানুষদের কিভাবে সোজা করতে হয় সেটাই পাপড়ি ভাদুরী খুব ভালো করে জানে। এবার ওটাই এদের দেখাবো। আচ্ছা শোন না, বলছি তোর জন্য কিন্তু ওই বাড়ির দরজা সব সময় খোলা থাকবে, বুঝলি? যদি কখনো কোনো প্রবলেম হয় তুই কিন্তু একদম হেজিটেট করবি না, চলে আসবি সোজা। এই, ওটা আমার বাড়ি রে। তুই দুদিন হয়েছে ওখানে এসছিস। আমার বাড়িতে আমি কখন যাব না যাব সেটা কিন্তু তোকে আমায় শেখাতে হবে না। তার আগে তুই নিজেকে সামলা। এমন কোনো কাজ করিস না যার জন্য নিম্মা তোকে বাড়ি থেকে বার করে দেয়, বুঝতে পেরেছিস? নিজের সংসারটা সামলাতেই হিমশিম খেয়ে যাচ্ছিস, আবার আমাকে এসেছিস টিপস দিতে। এই শোন, আমি না তোর মতো এতটা বোকা নই। তুই একদম মাথা ঘামাস না, আমি সব হ্যান্ডেল করে নেব। এই অনেকটা রাত হয়ে গেছে তো, তোরা এখনো খাওয়া দাওয়া করিসনি। বাড়িতে ওইদিকে নিম্মা নিঘাত টেনশন করছে। এই যা যা, আগে যা, তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে সাবধানে বাড়ি যাবি, বুঝলি? সাবধানে থাকিস পাপড়ি। যা। কিন্তু এরপরেই তো আমাদের ফুলশয্যা। তার মানে রাহুল আর আমি এক ঘরে? আমার না কেমন টেনশন হচ্ছে। ওইভাবে পাপড়িয়া দিদিভাই রাহুলদের বাড়িতে রয়ে গেল। মিলি, তুমি তো নিজেই ভেবে প্ল্যানটা করলে, তাহলে এখন কেন টেনশন হচ্ছে? ওই রাহুলদের কোনো বিশ্বাস নেই অর্জুন, না জানি কি গন্ডগোল হবে। আচ্ছা, কি ভালো হতো না যদি আমি আর আপনি সারা রাত রাহুলদের বাড়িতে পাহারা দিতাম? তাই? তারপর আবার বাড়ির মধ্যে থেকে যদি কোনো গন্ডগোলের আওয়াজ আসতো, দিদিভাই বা পাপড়িকে কেউ ট্রাভেলে ফেলার চেষ্টা করলেই না এমন ক্যারেক্টার দেখাতো একদম। ও অর্জুন, অর্জুন কি হলো? নাইস। এই বাড়িতে টিকে থাকার জন্য পাপড়ি ভাদুরী কি না কি করছে। আচ্ছা, কাল বলেছিলে না আমাদের জীবন নরক করে দেবে? এখন বরের জন্য দুধের গ্লাস নিয়ে এলে না? ভালো ভালো, প্রতিসেবা করা খুবই ভালো। এরপর নিশ্চয়ই তোমার চুল দিয়ে আমার ধোয়ানো পা মুছিয়েও দেবে। দুধের গ্লাসটা দাও। In your dreams, darling. একটা কথা খুব ভালো করে মনে রাখবে, পাপড়ি ভাদুরী নিজের টার্মসে চলে। তোমার জন্য নাকি আনতে যাব দুধ। বই গেছে আমার দুধ আনতে। করেছিল তো একটা সস্তার কেট্রি। ফিশ ফ্রাইটা খেয়ে একেবারে গলা বুক জ্বালা করছে, তাই ভাবলাম নিজের জন্য একটু মশালা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসি। ও, তোমাকে একটা চুপি চুপি ইনফরমেশন শেয়ার করি। আমার পতি পরমেশ্বর, তোমার মা দুধে আলতার থালায় যে বিষাক্ত জিনিস মিশিয়েছিল সেটা কিন্তু আমি জানি না। চুল দিয়ে তোমার পা মোছানোর কথা
স্বপ্নেও ভেবো না। আমি কিন্তু বাইরে গিয়ে রটিয়ে দিতে পারি তোমার মায়ের বধূ নির্যাতনের কাহিনী। আর তুমি তো খুব ভালো করে জানো রাহুল, ওভার অ্যাক্টিংটা আমি বেশ ভালোই করি। পাপড়ি তুমি কিন্তু এই যাও, ওখানে অয়েন্টমেন্ট রাখা আছে, ওটা নিয়ে এসে আমার পায়ে লাগিয়ে দাও। পাটা এখনো খুব জ্বালা জ্বালা করছে। যাও যাও। হাজবেন্ড যখন তখন তো মলম লাগাতেই হবে। আফটার অল ইটস মাই ডিউটি তোমার টেক কেয়ার করা। সো পাপড়ি, এর সাথে সাথে মানে হাজবেন্ড ওয়াইফ ফুলসজ্জায় যা করে নিশ্চয়ই সেটাও করবো, মানে সেটাও তো ডিউটি, তাই না? কি হলো? লেগে গেল? খুব লেগেছে, নাকে লেগেছে না? কি করব? আমি বরফ নিয়ে আসছি এক্ষুনি। না 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 মানে না, খুব লাগছে না? আমি না একদম খেয়াল করিনি, মানে ক্যারাটে দেখাতে গিয়ে যে আপনার নাকটা ভেঙে যাবে। সরি অর্জুন, খুব কষ্ট হচ্ছে না? একবার দেখি, যদি ব্লিডিং হয় ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তো। দেখি। আরে বাবা, হাতটা না, হাতটা না আমার। কই কিছু হয়নি তো? শিওর কিচ্ছু হয়নি। কি হলো? ঘাবড়ে গেলে কেন? রাহুল, হ্যাঁ রাহুল আমার থেকে দূরে যাও। কেন? রাহুল আসবে না কিন্তু কাছে। আরে পায়ে মলম লাগাবো, পাটা দাও। রাহুল আমি কিন্তু আমি কিন্তু মেরে ফেলবো কি বলছি। করছো? আমি কিন্তু এটা দিয়ে মেরে ফেলবো। আমি কিন্তু তোমাকে আরে বাচ্চাদের মতো কেন করছো বলো তো? রাহুল আমি করছো বাচ্চাদের মতো কেন মারছো বলো? রাহুল আমার কাছ থেকে দূরে সরো। রাহুল আমাকে ছাড়ো, আমি বলছি আমাকে ছাড়ো রাহুল। বাবা, ফুলসজ্জা কেউ বউকে দূরে সরিয়ে দেয় নাকি? তুমি তো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিয়েটা করেছো, তাহলে এখন এইসব করছো কেন? তুমি সরো। তুমি ঘি আগুনে পাশাপাশি থাকলে এসব তো হবে। আর মলম লাগানোটাও কিন্তু এনাফ ইন্টিমেসি। আরে কি হলো, কোথায় যাচ্ছ? মলম লাগাবে না? হ্যাঁ, পায়ে ব্যথা করছে না তো? না মলম লাগাতে হবে। আমাকে ছাড়ো। কেন? আমি বলছি তো আমাকে ছাড়ো। কেন ছাড়বো না, এই তো বলে। আরে তুমি আমাকে বাপরে কেন এরকম করছো? আমার কথাটা কি শোনো। আমি বলছি তো তুমি আমার থেকে দূরে যাও। এই তো বলে মলম লাগিয়ে দিতে। আমি বারণ করছি তো, রাহুল আমার কাছে আসবে না। ঘি আর আগুন পাশাপাশি থাকলে তো হয়, তাই না? হ্যাঁ, বাচ্চাদের মতো করে যাচ্ছে।
মিলি, রিঙ্কুদি, এসো এসো। মিলি, উনি পুষ্পেন্দু কাকুর ম্যানেজার ছিলেন। ও ও এক সেকেন্ড, হ্যাঁ এই নিন নিন, বসুন 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 বসুন। রিঙ্কুদি বসো না, বসো, বলো, বসো। এই শোনো না, বলছি যে এইসব নিয়ে বাড়িতে কথা বলছি, কোনো অসুবিধা হবে না তো? না না, বাড়ির সবাই তো দক্ষিণেশ্বরে গেছে, ওই জন্যে আমি তোমাদের বাড়িতেই ডেকে নিলাম। তুমি বলো না রিঙ্কুদি, বলো। মিলি, এই কাকুকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি। আমাদের খুবই ভালোবাসতেন, স্নেহ করতেন, তাই একবার বলাতেই উনি চলে এসেছেন। তোমার ওই বাবার অফিস থেকে আনা যে ফাইলটা, যেখানে এমপ্লয়ীদের কন্ট্যাক্টগুলো ছিল, ওখান থেকে দেখে ওনার সাথে যোগাযোগ করলাম। ওই কি আমাদের পুষ্পেন্দুবাবুর ছেলের বউ নাকি? হ্যাঁ কাকু, ওই আমাদের অর্জুনের বউ। নমস্কার। ও থাক থাক মা থাক। অর্জুনকেও সেই কোন ছোট থেকে চিনি, কত বড় হয়ে গেছে না। পুষ্পেন্দুবাবুর ছেলে, ছেলের বউ যে উনারই মতো সৎ হয়েছে, এটা জেনেও ভালো লাগে। তুমিও যে মা তোমার বাবার পথে হাঁটনি, এই অনেক। আসলে বৌদি তো বড় ভালো মানুষ। চিরকাল দেখেছি সত্যের জন্য লড়ার চেষ্টা করে গেছেন, কিন্তু তোমার বাবা ঘরে বাইরে কাউকেই শান্তি দেননি। আমাদের সঙ্গে তো প্রতারণা করেইছেন কমলেশ রায় বর্মন। তাছাড়া যেভাবে জোর করে চাপ দিয়ে পুষ্পেন্দুবাবুর থেকে কোম্পানিটা নিয়ে নিয়েছিলেন, সে আর ভুলে কি করে? মানুষটাই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হলো। আমি প্রতিবাদ করেছিলাম জানো মা, কিন্তু ক্ষমতার কাছে তো হার মানতেই হয়। জীবন সংকট হয়ে গিয়েছিল, মাইনে বন্ধ, প্রাপ্য সব কিচ্ছু পেলাম না। তারপর কতদিন লুকিয়ে লুকিয়ে, পালিয়ে পালিয়ে, কোনো মতে মুটে মজুরি করে বেঁচে আছি। ভয় হয় মা, তোমার বাবা জানি, তবুও বলছি, ও লোক একটা কাল সাপ। ওদের লেজে পা দিও না মা। ভয় পেলে চলবে না আঙ্কেল, আমাদেরকে লড়তেই হবে। আর কত মানুষের ক্ষতি করেছে ওরা, তাদের সবাইয়ের অধিকার ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। শুধু আপনারা পাশে থাকলেই না আমরা পারবো, বলো রিঙ্কুদি? জয়ী হও মা, তোমরা লড়তে পারলে আর কটা মানুষ মরতে মরতে বাঁচবে। জানো মা, আমি আর একজনের সন্ধান দিতে পারি যে আমারই মতো প্রতারিত। তাই আপনি ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কিছু দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। বলুন। হ্যাঁ দাঁড়াও, দেখছি। 98 থ্যাংক ইউ সো মাচ। অর্জুনদা না রোজ দুপুরবেলা একবার বাড়ি যায়, মানে ওই খাওয়া দাওয়া করতে, আবার ঠিক বিকেল নাগাদ গ্যারেজে ফেরে আসে। অর্জুনের ডেইলি রুটিন জেনে আমি কি করব? আরে তোদের নেক্সট মিশনের কথা বল। নেক্সট মিশন বলতে না, আজকে রাতেই একটা প্ল্যান আছে। তাহলে এতক্ষণ বলছিলি না কেন? ভনিতা হচ্ছে অর্জুনের চামচাগিরি না বের করে দেবো। শোন, প্ল্যান যদি আমাকে না বলিস তাহলে। স্যার একটু শান্ত হন, আমি বলছি। আজকে না পুলিশের ভেগ ধরে কোনো এক মন্ত্রীর কালো টাকা সিজ করতে যাওয়ার কথা আছে রাত্রে। পুলিশ সাজবি অর্জুন? আমিও আজই তোকে সারা জীবনের জন্য আসল গাড়িতে যদি না পড়েছি, তাহলে আমার নামও অনুজ রায় বর্মন নয়।
অনুজ রায় বর্মনের সাথে এটা কি? খুব চেনা চেনা লাগছে। এটা তো রানাদা। দাভাই সাকরেদ এখানে এর সাথে লুকিয়ে কথা বলছে। দলবদল করলো নাকি? তাহলে ওই কথাই রইল, আজকে রাতে মিশনেই যা করার করতে হবে। আসবো? আসুন না, আসুন আসুন আসুন। ওই কমলেশ রায়বর্মনের কোম্পানিতে ইনভেস্ট করেছিলাম, রিটার্নের সব পয়সা মেরে দিল। আইন আদালত সবই তোর পকেটে। ভাড়া করা গুন্ডা দিয়ে মেরে আমার আজ এই হাল করেছে, যাতে করে আর উঠতে না পারি। এখন না মরে বেঁচে আছি। আপনারা যদি সত্যি সুবিচারের ব্যবস্থা করতে পারেন তাহলে এই কষ্টটা গায়ে লাগবে না। লক্ষ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল জানেন, সেসব পাওয়ার আশা কবেই ছেড়ে দিয়েছি। আশা ছাড়বেন না, আশা ছাড়লে হবে না। আমরা আপনার প্রাপ্য আপনাকে ফিরিয়ে দেবই। দাদাভাইকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না। মিলি মিলি পিক আপ। নিশ্চয়ই দুজন মিলে ঢং করছে, অসহ্য। মিলি ফোনটা তোল, ফর গড সেক মিলি প্লিজ। এদের তো কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না, কিন্তু খবরটা ওদের না জানাতে পারলে তো বিপদ হয়ে যাবে। কাকে ফোন করছো? তোমাকে কেন বলবো? দেখে রাহুল দাঁড়াও। দাও ভাই, দাঁড়াও দাঁড়াও। আবার মিলিকে এবারই খবর পাচার করছো নাকি? হ্যাঁ রাহুল, আমার ফোনটা দিয়ে দাও। না, পাবে না। রাহুল প্লিজ আমার ফোনটা দাও। না, দেবো না। কি বাড়াবাড়ি করছো? ফোনটা দাও। আমি লাস্ট টাইম বলছি কিন্তু কি করবে তুমি? দেবো না আমি। করো, কি করবে না? কি করছো? ফোন ধরো। রাহুল আমার রাহুল হাইজ্যাক্ট, পাবে না। কি করবো এখন? আপনি এতবার ফোন করেছে? এ বাবা, যা বাবা, এখন আর ফোনটা ধরছে না। ফোনটা ধর। এই তো একটা ফোন খুঁজে পেয়েছি। থ্যাংক গড, ফোনের লকটাও খোলা। এবার আমাকে মিলিকে রানাদার ব্যাপারটা ফোন করে জানাতেই হবে। আচ্ছা বাবা, আননোন নাম্বার থেকে এখন আমার কে ফোন করছে? যার সাথে কথা বলতে চাইছি সে ফোন ধরছে না এখন। হ্যালো 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 মিলি, আমি পাপড়ি। বাপরি বাপরি, এটা কার নাম্বার? তুই এরকম করে কথা বলছিস কেন? কি হয়েছে? চুপ চুপ চুপ, তুই আগে আমার কথা শোন। বলছি, আমি এক্ষুনি জানতে পারলাম আজকে দাদাভাইয়ের যে মিশনটা আছে না, ওখানে দাদাভাইয়ের কোনো একটা গন্ডগোল হতে পারে। মানে তুই এসব কি করে জানলি? রাহুল? না না, রাহুল না, অনুজ রায় বর্মন, আর সাথে দাদাভাইয়ের সাকরেদ রানাদা। রানাদা? হ্যাঁ রে মিলি, শিওর কিছু একটা ঘাপলা আছে। আমার না
না খুব টেনশন হচ্ছে যে দাদা ভাইকে ওরা ফাঁসিয়ে না পুলিশে দিয়ে দেয়, জানিস তো? পুলিশ? না না, আমার এখন এত কিছু এক্সপ্লেন করার টাইম নেই। আমি যদি আর কোনো ইনফরমেশন জানতে পারি আমি তোকে জানাচ্ছি। তুই প্লিজ কিছু একটা কর মিলি, প্লিজ। রাখলাম। মিলি, মিলি সর্বনাশ হয়ে গেছে। মেজো মামা, অর্জুন, অর্জুনের কি হয়েছে? কি হয়েছে অর্জুনের? চুপ করে থেকো না।